কানাডা গমনে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ। টানা দ্বিতীয় বছরের জন্য দেশে ভর্তির ক্ষেত্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমাচ্ছে কানাডা। চলতি বছরও বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার উপর চাপ কমানোর চেষ্টা করছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস করা হবে। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় বলছে, চলতি বছর 4,37,000 স্টাডি পারমিট জারি করবে কানাডা সরকার, যা 2024 সালের তুলনায় 10% কম। কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট আরো তীব্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে 2024 সালে আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিটের উপর একটি সীমারেখা টেনে দেয় দেশটি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন স্তর হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসা অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা গেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের শীর্ষে পছন্দের দেশ কানাডা। 2023 সালে 6.5 লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেয় দেশটি। কানাডার সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে কানাডায় সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লাখে পৌঁছায়। 10 বছর আগে 2012 সালে এই সংখ্যা ছিল 2,75,000। অভিবাসনের কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো বিভিন্ন পরিষেবায় ব্যাপক চাপ তৈরি এবং আবাসন ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেওয়ার জন্য কানাডার সুখ্যাতি আছে, কিন্তু আবাসনের ব্যয় বাড়ার কারণে চাপের মুখে পড়েছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমাতে কানাডার সরকারের গত বছরের নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রদেশে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চলতি বছরে যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করার জন্য যাবেন, সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে। সরকারি তথ্যে বলা হয়েছে, 2023 সালে কানাডা বিদেশি শিক্ষার্থীদের জন্য 6,50,000-এর বেশি স্টাডি পারমিট দিয়েছে। এক দশক আগের চেয়ে দেশটিতে প্রবেশকারী শিক্ষার্থীর সংখ্যা এটি 3 গুণ। আর অভিবাসনের কারণে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো পরিষেবাগুলোর উপর চাপ তৈরি এবং আবাসন খরচ বাড়ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশীয় শিক্ষার্থীদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি টিউশন ফি প্রদান করেন কানাডা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা অনুসারে প্রাদেশিক এবং আঞ্চলিক সরকারগুলোকে ইতিমধ্যেই নির্ধারণ করে দিয়েছে। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা 10 লাখের বেশি ছিল। 2022 সালে দেশভিত্তিক তথ্য অনুসারে কানাডা 184টি দেশ থেকে 5,05,000 নতুন শিক্ষার্থী ভর্তি নিয়েছিল। সে সময় শিক্ষার্থী সংখ্যায় ভারত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। দেশটির 2,02,000 নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এরপরেই থাকা চীনের শিক্ষার্থী ছিল 52,000। কানাডা ক্রমবর্ধমান অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দেয় গত বছরের জানুয়ারিতে। এদিকে এর আগে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছিলেন, বাস্তবতা হলো কানাডায় যারা আসতে চান সবাই তা পারবেন না। কানাডায় আসতে পারা একটি সুযোগের ব্যাপার, এটি কোনো অধিকার নয়।